আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা অনেকেই এরকম আছো যারা হচ্ছে জিএসটি পরীক্ষার পরে হয়তো সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন শুরু করতে যাচ্ছ, মানে ডেডিকেটেডলি শুরু করতে যাচ্ছ। তো এখন কথা হচ্ছে অনেকেরই প্রশ্ন, আমার ইনবক্সে এরকম অনেক প্রশ্ন যে ভাই এখন শুরু করব কিভাবে। তো আমরা জানি যে হচ্ছে সেকেন্ড টাইমাররা নর্মালি হচ্ছে একটা গ্রুপ এরকম থাকে যারা হচ্ছে মেডিকেল মানে প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষার পরে শুরু করে, আর কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে জিএসটি পরীক্ষার পরে শুরু করে। এখন তুমি কিভাবে শুরু করবা খেয়াল করো। ফার্স্ট অফ অল তোমার এটাকে, তুমি যখন জিএসটি পরীক্ষার পর থেকে শুরু করতেছো, তুমি এটাকে কোনোভাবেই নেগেটিভলি নেওয়া যাবে না যে আমি পিছিয়ে আছি কিনা। ওকে, তুমি অবশ্যই এতদিন পড়ালেখাতে ছিলা, সেটা তোমার প্লাস পয়েন্ট হিসেবে দেখতে হবে যে আমি এতদিন হচ্ছে ভার্সিটির জন্য পড়ে আসছি, এবং ভার্সিটির জন্য আমি যা পড়ে আসছি সেটা কিন্তু মেডিকেলও কাজে লাগবে। তার মানে এটা আমার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট, আমি কোনোভাবেই পিছিয়ে নাই। ঠিক আছে, এবার আসি আমি শুরু করবো কিভাবে। তো শুরু করার সময় একটু ফার্স্টেই তুমি খেয়াল করো, আমি যখন মনে করো তুমি হচ্ছে বোটানি শুরু করবা পড়ালেখা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমার হচ্ছে সিকোয়েন্স সাজাইতে হবে, হচ্ছে আমি কী পড়বো কীভাবে পড়বো। তো বোটানি যখন তুমি পড়তে নিবা, হচ্ছে আমি মেডিকেলের জন্য আমি বোটানি পড়বো, তো বোটানিতে আমার চ্যাপ্টার আছে কয়টা? বোটানিতে আমার চ্যাপ্টার আছে হচ্ছে 12টা। ওকে, এই 12টার মধ্যে তুমি হয়তো জিএসটি প্রিপারেশনের জন্য তুমি 6 অথবা 7টা প্রিপারেশন অলরেডি, মানে হচ্ছে চ্যাপ্টার প্রিপারেশন নিয়ে আসছো। তারপর তার মানে হচ্ছে এই 12টা থেকে হচ্ছে আমি 6টা বা 7টা, আমি 7টা চ্যাপ্টার ধরলাম। তো এই 7টা চ্যাপ্টার আমার হচ্ছে বাতিল। তো এই 7টা চ্যাপ্টার আমার অলরেডি এতদিন ভালো পড়া আছে। তাহলে আমার এখন প্রায়োরিটি লিস্টে কারা থাকবে? যেই 5টা চ্যাপ্টার আমি এতদিন জিএসটি প্রিপারেশনের সময় আমি পড়ি নাই, সেই 5টা চ্যাপ্টার তুমি হচ্ছে সিকোয়েন্সে তুমি হচ্ছে এরকমভাবে সাজায় ফেলবা, যেটাকে তুমি আমার অন্যান্য ভিডিওতে হয়তো খেয়াল করছো যে প্রায়োরিটি লিস্ট হিসেবে বলি সাজানোর জন্য। তো তুমি ওই 5টা চ্যাপ্টারকে প্রায়োরিটি লিস্টে তুমি নিয়ে নিলা। এরপরে যে ব্যাপারটা, এখন কথা আছে, কীরকম কথা, যে আমি যে এই যে জিএসটির জন্য যে 7টা চ্যাপ্টার অলরেডি পড়ে আসছি, 7টা চ্যাপ্টারও কি আমার সবগুলো কি সমানভাবে আমি পারদর্শী? উত্তর হচ্ছে না। 7টা চ্যাপ্টারও তুমি সবগুলো কিন্তু হয়তো ভালো পারো না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার কী করতে হবে? তুমি দেখলা এই 7টা চ্যাপ্টারের মধ্যে 2টা চ্যাপ্টারের মধ্যে তোমার এখনও গ্যাপ রয়ে গেছে, তাহলে ওই 2টা চ্যাপ্টারকেও কি প্রায়োরিটি লিস্টের দিকে এরকমভাবে সাজাও। এরপর যে কয়টা গেল? 7টা গেল। এরপরে যে এখানে আরও বাকি 5টা আছে, সেই 5টাকে হচ্ছে সিরিয়ালি তুমি হচ্ছে বসায় দাও। ঠিক আছে, এই যে আমার হচ্ছে বোটানির পড়ালেখার যে সিকোয়েন্সটা, আমার বোটানি পড়ালেখার সিকোয়েন্সটা হবে এরকম যে যেই 5টা আমি হচ্ছে আগে জিএসটির জন্য আমি পড়ি নাই, সেগুলো আমার টপ লিস্টে থাকবে, তারপর সিকোয়েন্সটা সাজানো হবে। ওকে, একই রকমভাবে তুমি যখন জুলজির ক্ষেত্রে যাবা, জুলজির ক্ষেত্রে সেম, তুমি যে 6টা বা 7টা চ্যাপ্টার তুমি জিএসটির জন্য পড়ে আসছো, সেগুলো তোমার কি, তুমি চিন্তা করবা যে আচ্ছা ঠিক আছে, এগুলো যেহেতু পড়া আছে, এটা আমার একটু সেকেন্ড লিস্টে থাকবে। আমার ফার্স্ট লিস্টে কারা থাকবে? যেগুলো আমি জিএসটির জন্য পড়ি নাই। ঠিক আছে, তো তুমি এরকমভাবে যখন বোটানি, জুলজি, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার সবগুলো সাজায় ফেলবা, তখন তুমি বুঝে যাবে কিন্তু যে আমার পড়ালেখা কোনটা দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, তো এটা নিয়ে তোমার খুব বেশি ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এখন যে ব্যাপারটার মধ্যে একটু ঝামেলা, সেটা হচ্ছে কি, তুমি এতদিন জিকে ইংলিশে টাইম দিতে পারছো কি পারো নাই, এটার উপর। তো যদি এরকম হয় যে হচ্ছে তুমি হয়তো এরকম অনেকে আছে যে হচ্ছে ম্যাথ বাদ দিয়ে হয়তো ইংলিশে অ্যান্সার করার চেষ্টা করছো, তার হয়তো ইংলিশ কিছু প্রিপারেশন আছে, কিন্তু এরকম যদি থাকে যে হচ্ছে না আমি ইংলিশও অ্যান্সার করি নাই, আমি ম্যাথে অ্যান্সার করার প্রিপারেশন নিচ্ছিলাম, তো সেক্ষেত্রে কী করতে হবে? তোমার এখন যে টাইমটা, সেই টাইমের মধ্যে জিকে এবং ইংলিশের মধ্যে একটু বেশি সময় দিতে হবে। এখন বেশি সময় বলতে আমি কী বোঝাচ্ছি? বেশি সময় বলতে হচ্ছে আমি নর্মালি সেকেন্ড টাইম প্রিপারেশন যারা নেয় তাদেরকে আমরা বলি যে রেগুলার অল্প একটু সময় হলো জিকে এবং ইংলিশের জন্য ফিক্সড রাখা। এখন সেক্ষেত্রে তোমার যেহেতু জিকে এবং ইংলিশের ক্ষেত্রে আগে থেকে একটু গ্যাপ আছে, তাহলে আমার কী করতে হবে? নর্মাল স্টুডেন্টরা বা হচ্ছে যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছিল, তারা যদি জিকে ইংলিশের জন্য 1 ঘন্টা সময় দেয়, তোমার সেক্ষেত্রে সময় দিতে হবে হচ্ছে কত? 1 ঘন্টা 30 মিনিট সময় দাও তুমি। ঠিক আছে, এরকমভাবে তুমি তোমার গ্যাপ অনুসারে তুমি হচ্ছে প্রায়োরিটি লিস্টটা সাজায় নাও, তাহলে দেখবো তোমার প্রিপারেশন কি ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি আবারও মনে করা দিচ্ছি, ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এটাকে পজিটিভলি নিতে হবে যে আমি জিএসটি প্রিপারেশনের অলরেডি নিয়ে আসছি, এবং সেখানে আমি যেই চ্যাপ্টারগুলো পড়ে আসছি, যেই 6টা বা 7টা চ্যাপ্টার পড়ে আসছি, সেগুলো আমার জন্য প্লাস পয়েন্ট। যে ফিজিক্সের আমি চ্যাপ্টারগুলো পড়ছি সেগুলো আমার জন্য প্লাস পয়েন্ট। এর বাইরে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি এখন পড়বো, এবং সবগুলো যদি ভালো মতো পড়া হয়ে যায়, সেটা আমার জন্য পজিটিভই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাই এটার উপর মনে করে যাচ্ছে একটু চিন্তা ভাবনা করে, তুমি যদি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিতেই চাও, তাহলে এই জিনিসগুলোকে পজিটিভলি দেখে তারপর শুরু করো। এবং শুরুর দিকে হয়তো একটু মনে হইতে পারে যে হচ্ছে একটু ঘাপলা লাগতে পারে, কিন্তু তুমি যখন একটা রিদমে চলে আসবা, তারপর ইনশাআল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপাতত এখানেই শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।